তো গাইস দেখতে পাচ্ছ রামলাল এই মুহূর্তে একটা চালের ঘরে সুঁড় ঢুকাই নিয়েছে খাবারের জন্য। তো দেখা যাক কোনো ধান বস্তা বা চাল বস্তা রামলাল সুঁড় ঘোষণায় বের করতে পারে নাকি। তো চালের ঘরে মুখ ঢুকান নিয়েছে, দেখতে পাচ্ছ একটা বস্তা বের করছে, এক বস্তা ধান বের করে নিয়েছে সুঁড় ঢুকায় রামলাল। এবারে দাঁড়ায় দাঁড়ায় এইখানে খাচ্ছে রামলাল, কিন্তু ঘরটা ভাঙা ভাঙি করে না, ওইখানে একটু ফাঁকা ছিল, সে ফাঁকাটা সুঁড় ঢুকায় আর এই ধান বস্তাটা বের করেছে। বের করে নিয়ে এইখানে এরপর দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওইখানে কিছুটা ধান খাওয়ার পরে এবারে বস্তাটা সুঁড়ে করে নিয়ে রামলাল রাস্তায় রাস্তায় আগের দিকে যাচ্ছে। আর এদিকে লোক দেখতে পাচ্ছ একদম খাচ্ছে, লোক জুটে গেছে, লোক হয়ে গেছে রামলালকে দেখার জন্য। কিছুটা রাস্তায় রাস্তায় বস্তাটাকে সুঁড়ে করে নিয়ে আসার পর এইখানে বস্তাটাকে রাখে কুড়াই কুড়াই ধান গিলা খাচ্ছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর ভাবে রামলাল রাস্তার মাঝে দাঁড়ায় দাঁড়ায় ধান বস্তার থেকে ধান বের করে করে খাচ্ছে। আর কুকুর দুটার খাচ্ছে সাহস রামলালের গোড়ায় গোড়ায় ঘুরছে, একদম রামলালের পা গোড়ায় গোড়ায় ঘুরছে। রামলালের দাঁড়ানোর স্টাইলটা দেখতে পাচ্ছ একদম পুষ্পারাজের মতো, পায়ে বেজ দিয়ে রাস্তার মাঝে দাঁড়ায় বস্তার থেকে ধান বের করে করে খাচ্ছে। তো রামলাল এইখানটায় অনেকক্ষণ ধরে ধান বস্তাটাকে উল্টাই করে ধান গিলা খাচ্ছে, এখনো ধান বস্তাটা ধান গিলা ফুরাতে পারে নাই বলে যায় নাই। তো দেখতে পাচ্ছ রামলাল কত সুন্দর করে ধান গিলা সুঁড়ে করে গুটে আছে, গুটাই করে আরো গায়ের দিকে পাবড়া আছে। তো এইখানে রামলালকে দেখার জন্য খাচ্ছে লোক জুটে আছে, কিন্তু কেউ রামলালকে বিরক্ত করে নাই। রামলাল একদম খুব সুন্দর ভাবে রাস্তার মাঝে দাঁড়ায় দাঁড়ায় ধান খাচ্ছে, গায়ের দিকে লিছে। তো কোনো লোক কোনো কিছুকে বিরক্ত করে নাই। আর এখানে যত যা লোক আছে কোনো লোক চিৎকার চেঁচামেচি করে নাই। তো রামলাল ওইখানটায় অনেকক্ষণ দাঁড়ানোর পর ইয়ার পরে বস্তাটাকে সুঁড়ে করে ঘোঁচড়ায় ঘোঁচড়ায় আগের দিকে আগান যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। বস্তাটা কিন্তু রামলাল ছাড়ে নাই, ধান বস্তাটা নিয়েই যাচ্ছে। আর এদিকে লোক দেখতে পাচ্ছ একদম খাচ্ছে, লোক জুটে গেছে। রামলাল আগের দিকে আগায় আগায় যাচ্ছে, আর লোকগুলা রামলালের পেছনে পেছনে সব যাচ্ছে। রামলাল কিছুটা আগের দিকে আগায় আসার পর এইখানটায় আরো দাঁড়াই গেছে, দাঁড়াই করে আরো বস্তার থেকে ধান বের করে গায়ের দিকে ফাবড়া আছে।